কালকে চিলি চিকেনের ভিডিও দিয়েছিলাম, আজকে পুরো ভিডিওটা দিব। তো এই যে সব কিছু ম্যারিনেশন করে রাখছি, তরকারি কাটা হয়ে গেছে। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা আজবরল কাপুর ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ওই যে রাত্রে ভাবছি যে হচ্ছে একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করব, তো সেটারই প্রস্তুতি হচ্ছে। বোন আসার আগেই বলছিল যে আমাকে একটু করে খাওয়াবি, আর অনেক দিন আগে বরমশাও বলে রাখছিল। তো যাই হোক, দুইজনারই ইচ্ছা পূরণ করার জন্য করে ফেললাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর চিলি চিকেনের রেসিপি তো বলে দিছি, আলাদা করে বলার কিছু নাই। আর ফ্রাইড রাইসের রেসিপি ওইভাবে আর ভিডিও করা হয়নি। তো এদিকে মানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দুইটা ডিম দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর মা তো মাংস খায় না, তো মায়েরটা আলাদা করে করব। আসলে মা মাংস খাবে না দেখে মায়েরটা পরে করব, একদম সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে। আসলে যে যেটা খায় না তাকে তো আর ওইভাবে খাওয়ানো যায় না। তো এখন আমাদেরটা তৈরি করে নিচ্ছি, পরে মায়েরটা করব। আর এই যে সব রকম সবজি দিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে ছিল বরবটি। তো এই তো 2 চুলায় রান্না উঠাই দিয়েছি রাত্রের খাবার। এখন প্রায় 8টা বাজে। তো আমাদের খাইতে খাইতে 9টা হয়ে গেছিলো। আর এগুলো খাবার গরম গরম না খাইলে ভালো লাগে না। তো চিলি চিকেনটা হয়ে গেল। আর এদিকে মানে আমরা বলতে গেলে 3 জন মিলেই রান্না করছি। মা একবার আমাকে হেল্প করছে, বোন হেল্প করছে, আর ভিডিও করতেও ওরা অনেক সাহায্য করেছে। তো মা তো কয়দিন হলোই দুপুরে রান্না করছে, আর রাত্রে যে মানে একটু ভালো মন্দ সেটা আমি রান্না করছি। আর স্কুল তো বন্ধ হয়ে গেছে আজকে, তো এই জন্য আরও রিল্যাক্সে রান্নাটা করে নিলাম। আর এদিকে ফ্রাইড রাইস আমাদেরটা করা জন্য সব কিছু দিয়ে দিলাম, মানে সব ভেজে ভেজে উঠাই রাখছিলাম। আর মায়ের জন্য আলাদা করে চালটাও রেখে দিয়েছি। তো এই তো আমাদেরটা হয়ে গেছে, এরপরে মায়েরটা করব। আর রান্নাগুলো কিন্তু খুব মজা হয়েছিল খেতে, একদম রেস্টুরেন্ট মানে যেরকম হয়। আর এই যে মায়ের ফ্রাইড রাইসটা এখন করে নিচ্ছি। মাকে ওই যে চিংড়ি মাছ, ডিম আর সব রকম সবজি দিয়ে করে দিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, আমরা এখন খাওয়া দাওয়া করি। বাই বাই। ভালো লাগলে কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে দিবেন।